ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর রিবা তথা সুদকে হারাম করেছেন। রিবা আরবি শব্দ, এর অর্থ বৃদ্ধি। তো ইসলামী শরীয়তের পরিভাষায় রিবা তথা সুদ বলা হয় কাউকে ঋণ দিয়ে অতিরিক্ত গ্রহণ। যেমন হাদিসের মধ্যে আসছে, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। এই 6টি বস্তুর কথা আসছে। এগুলো যদি কম বেশি করা হয় তাহলে সেটা বেশি, যেমন 1 কেজি জবের বদলে যদি 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম জব নেওয়া হয়, ক্রয় বিক্রয় করা হয়, তাহলে এই অতিরিক্ত অংশটুকু সুদের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রুপ কাউকে 100 টাকা ঋণ দিয়ে অতিরিক্ত 5 টাকা বা 10 টাকা গ্রহণ করা, এটা হচ্ছে সুদ। ঠিক যদি 100 টাকা কাউকে ঋণ দিয়ে যদি অতিরিক্ত টাকা গ্রহণ না করে অন্য কোনো দ্রব্য গ্রহণ করা হয়, যেমন 100 টাকা ঋণ দিলেন, তার কাছ থেকে 100 টাকা গ্রহণ করলেন, পাশাপাশি একটা চকলেট কিংবা 50 গ্রাম লবণ কিংবা অন্য কোনো যে কোনো দ্রব্য যতটুকু নেন ওই পরিমাণটুকু হবে সুদ। তো সুদের ভয়াবহতা আমরা একটু জেনে নেই। যে হাদিসের মধ্যে আসছে, লোকদের মধ্যে এমন যুগ আসবে যখন একজন মানুষ কেউ পাবে না যে সুদ থেকে বেঁচে আছে, সুদের ব্যবহার থেকে মুক্ত একজন মানুষ কেউ পাওয়া যাবে না। সে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে সুদ না খেলেও সুদের ধুলাবালি তাকে স্পর্শ করবে। এখন আমরা এমন জামানার মধ্যে আছি যে আমরা রাষ্ট্রীয়ভাবে সবাই পরোক্ষভাবে সুদের সাথে যুক্ত। আমাদের রাষ্ট্র চলতেছে সুদের উপর। আমাদের প্রত্যেক নাগরিকের ঘাড়ে এই সুদ, আমাদের সুদ বহন করতে হইতেছে। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেহেতু সুদ আমাদের উপর চেপে বসেছে, এজন্য আমরা সবাই সুদের সাথে পরোক্ষভাবে যুক্ত। হ্যাঁ, তবে যদি আমরা ব্যক্তি পর্যায়ে আমরা সুদ থেকে বেঁচে থাকি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি আমার ব্যক্তি জীবনকে সুদ মুক্ত রেখেছি। তো এখানে রাষ্ট্রীয় জীবনে সুদ আমাদের উপর চেপে বসেছে। এখানে আমরা ইচ্ছা করলে আমরা বাঁচতে পারবো না। আমাদের রাষ্ট্রীয় কাঠামোটাকে ভাঙতে হবে, তাহলে আমরা এই রাষ্ট্রীয় ভাবে সুদের বিপরীতে আমরা জাকাত ভিত্তিক রাষ্ট্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা সবাই সুদ থেকে মুক্ত পাবো। তো সুদের আরো ভয়াবহতা হাদিসের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, 70টি ভাগ রয়েছে। এর ক্ষুদ্রতম ভাগ হচ্ছে নিজের আপন মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ, অর্থাৎ আপন মাকে বিবাহ করা। কত দূর চলে যায় কথাগুলো, অন্তরস্থলে কি লাগার মতো কথা। যে আরেকটি হাদিসে উল্লেখ আছে যে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহ তাআলার অভিশাপ যে আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে সুদের দলিল রাখে এবং যে সাক্ষ্য থাকে। 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলা লানত, যে সুদ খায়, সুদ খাওয়ায়, সুদের সাক্ষী থাকে এবং সুদের দলিল লেখে। খুব কঠিন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এসব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো অন্য এক হাদিসে আসছে যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন অর্থাৎ ওই মিরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নাম, জান্নাত ইত্যাদি দেখতেছিলেন। ওখানে দেখেন যে এক শ্রেণীর লোককে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তির ধরনটা এমন, তাদের পেট গৃহের ন্যায় অর্থাৎ বাড়ির ন্যায় বড় এবং পেটের ভিতরে অনেকগুলো সাপ। তো বাহির থেকে এই সাপগুলো দেখা যাচ্ছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সুদখোর। যে সুদখোরদের কি আযাব। অন্য এক হাদিসে আসছে যে যখন কোনো এলাকায় ব্যভিচার এবং সুদ ব্যাপক আকারে প্রকাশ পায়, তখন সেই সম্প্রদায়ের উপর, সেই লোকদের উপর আল্লাহ তাআলার গজব আসা অনিবার্য হয়ে পড়ে। আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে সুদ ছেয়ে গেছে। যে একটা রিপোর্টে দেখেছিলাম, এদেশে শতকরা 100 জনের মধ্যে 89 জন লোক সরাসরি ডিরেক্টলি সুদের সাথে সুদ
দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো কোথায় আমাদের অবস্থা? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে সুদখোরদের জন্য কত বড় ভয়ঙ্কর কথা, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদখোর যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। যে সুদখোর এক পক্ষে, আল্লাহ এবং তার রাসূল এক পক্ষে। বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূল এক পক্ষে, সুদখোর তার বিপক্ষে। যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। এবং সূরা বাকারার 275 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যে সুদখোর এমন ভাবে কবর থেকে উঠবে যেন শয়তানের স্পর্শ দ্বারা সে পাগল হয়ে গেছে। শয়তান স্পর্শ করলে যে পাগল হয়ে যায়, তদ্রূপ শয়তানের স্পর্শে সুদখোর পাগল অবস্থায় কবর থেকে উঠবে। তো এই সুদ ভাই আমাদের কি করণীয়? এই সুদ থেকে আমাদের ভাই বেরিয়ে আসতে হবে। যে আমরা ব্যক্তি পর্যায়ে, আমরা পারিবারিক পর্যায়ে, আমরা সামাজিকভাবে, আমরা যার যার অবস্থান থেকে আমরা সুদমুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য অগ্রসর হব। যে যার অবস্থান থেকে কাজ করব। যে আমি নিয়ত করি আমি ব্যক্তি পর্যায়ে কোনো সুদের সাথে জড়াবো না, আমি পারিবারিকভাবে সুদের সাথে জড়াবো না, আমি সামাজিকভাবে চেষ্টা করি আমার সমাজটা সুদমুক্ত রাখতে। জন্য আমরা কি করতে পারি ভাই? সুদমুক্ত রাখার জন্য আমরা কর্জে হাসানা, মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া, এগুলো আমরা করতে পারি। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আপনার অবস্থান থেকে মানুষকে বিনা সুদে কর্জ দেয়া, কর্জে হাসানা ফান্ড চালু করা। তাহলে কি হবে? এই কর্জে হাসানার মাধ্যমে মানুষ সুদ থেকে বাঁচতে পারবে। আর সুদ থেকে বাঁচতে পেরে আমরা পর্যায়ক্রমে সামাজিকভাবে, তারপরে জাতীয়ভাবে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি আমরা এই কর্জে হাসানাটাকে ব্যাপক ও বিস্তৃত করতে পারি, জাকাত ভিত্তিক সমাজকে আমরা চালু করতে পারি, তাহলে সুদ কিন্তু আমাদের থেকে আপনা আপনি বিদায় নিবে। এজন্য ভাই আমাদের থাকতে হবে কি, আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করব যেন আমাদের সমাজ সুদমুক্ত হয়, আমাদের পরিবার সুদমুক্ত হয়, আমাদের দেশ সুদমুক্ত হয়। তাহলে কিন্তু ভাই সম্ভব। আমার এই ক্ষুদ্র প্রয়াস একদিন আল্লাহ তাআলা যদি কবুল করে, এই দেশ একদিন সুদমুক্ত অর্থাৎ ডাকাত ভিত্তিক অর্থনীতি হবে, সুদমুক্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।